পাঠক শ্রোতারা, ফুল পাথর কাঁচ প্রজাপতির আসরে স্বাগত। গল্পের এই আসরে দুঃখ আছে, সুখ আছে, যন্ত্রণাও আছে, খুশিও আছে। কিছু গল্প অন্য জীবনের মনে হলেও কিছু মনে হবে নিজেরই কথা। আবার কিছু গল্প দূরের ছবি, তো কিছু গল্প একেবারে যেন নিজের মতো। আজকের গল্প বড়দিন। গল্পটা তাহলে শুরু করি। আজ বড়দিন। ছাদ দিয়ে পার্ক স্ট্রিটের রাস্তাটা দেখে রোজালিন। লোকজনের মাথা আর মাথা, আলোয় ভেসে যাচ্ছে রাস্তাটা। ছোট ছোট আলোর চেন, সোনালি তারা ঝুলছে। দোকানগুলোর সামনে সবুজ ক্রিসমাস ট্রিতে জিঙ্গল বেল। আহ, কি সুবাস প্লাম কেকে। ট্রেতে সাজানো প্যাটিস, পেস্ট্রি মাথায় নিয়ে ছোকরা বয়টা ঢুকলো বাড়িতে। ছোকরা নিচের ফ্ল্যাটে কাজ করে। রোজালিনের চোখে ভেসে ওঠে প্রভু যিশুর অনিন্দ সুন্দর মুখ। আজ সে বড়দিনের প্রেয়ারেও যায়নি। শম্ভুকে ছেড়ে যেতে ভরসা হয়নি। শম্ভু তার ক্লায়েন্ট, কিন্তু ক্লায়েন্ট বলা যাবে কি? ও তো কোনো খরচা দেয় না তাকে। রোজালিন মনে মনেই ভাষাগত ভুলটাকে ঠিক করতে চায়, পারে না। তবুও চিন্তাটা মাথায় ঘোরে। শম্ভুর পুরো নাম শম্ভুনাথ চট্টোপাধ্যায়। এক সময়কার পয়সাওয়ালা বনেদি হিন্দু ঘরের ছেলে সে। এক সময়কার বলার কারণ সবই এখন অতীত, ঠিক শম্ভুর হারিয়ে যাওয়া ক্ষমতা প্রতিপত্তির মতোই। সে আজ রোজালিনের প্রতিবেশিনী বান্ধবীদের চোখে রোজালিনের ঘাড়ে বসে খাওয়া এক পরগাছা। সকলেই চায় রোজা পাগলটাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসুক। না, রোজালিন সেটা পারবে না। শম্ভুর ওপরে আসলে তার মায়া পড়ে গেছে। থাকুক নাও, তার পোষ্য হই। কত মানুষ তো কুকুর বিড়াল পোষে। সেও না হয় এককালের এলাকার ঘুম কেড়ে নেওয়া শেরকেই পুষল। রোজালিনের এমন ভাবনায় মৃদু হাসি ফুটে ওঠে ঠোঁটে। ভাবে, বসে যাওয়া বাঘেরও তো কম দাম নয় বাজারে। শম্ভুরও হয়তো দাম আছে কিছু। তাছাড়া শম্ভু পাগলাটা তাকে কাছছাড়া করতে চায় না। কেমন যেন ভয় পায়, যেন হারিয়ে ফেলবে তাকে। পার্ক স্ট্রিটের সুন্দরী কলগার্ল রোজালিন আলোয় ভেসে যাওয়া বড়দিন দেখতে দেখতে খুব অবাক হয়ে ভাবে, প্রভু যিশুর কি মহিমা। এক সময়ের বনেদি হিন্দু ঘরের ছেলে কেমন করে যে এই পাঁচমিশেলি এলাকার চাষ হয়। আবার আচমকা মাথা খারাপ হয়ে এক সামান্য অ্যাংলো বেশ্যার হাত তোলা আশ্রিত হয়ে যায়। রোজালিন সিঁড়ি দিয়ে নামে। সামনের দোকানটা থেকে কেক কিনবে। শম্ভুটা কেক পেলে যে কি খুশি হবে। রোজালিন দেহ বেচা টাকায় শম্ভুর জন্য সামান্য একটু খুশি কিনতে চায় বড়দিনে। আজকের গল্প শেষ হলো। 25শে ডিসেম্বর বড়দিনের দিন। সকলে ভালো থাকবেন। গল্পটা ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন।